আব্দুল মুত্তালিবের ভিতরে দাউদের উপর আগুন জ্বলছে, চক্ষু ভাইয়া পানি জমিনের মাঝে বলা শুরু নবীজিও খানতেন, হযরত আমেনা খানতেন, আব্দুল মুত্তালিব খানতেন। আল্লাহ রাসূলের মারে পাদিকে আমার বাবা কই, দাদা আমার বাবা কই। হযরত আমেনা দীর্ঘ সময় পরে ডাক দিয়ে বললাম, বাজান যদি আপনার আপত্তি না থাকে তাইলে মোহাম্মদ রেলিয়া আমি আসিফ দিতাম দইয়া। দীর্ঘদিন হইছে আমি আমার বাবার বাড়ি গেছি না, আর মদিনা শরীফ ত্রিবর জমিন গেলে আব্দুল্লাহ কবর জিয়ারত করে যে মোহাম্মদের সন্তানকে ফিরাইয়া দিলেন। হযরত আব্দুল মুত্তালিব সাহেব একটা উত্তর উপরে পালকি বান্ধিয়া সুন্দর করিয়া পার্দা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির মা আমেনার দাসী উম্মে আইমনকে তিনজনকে সুস্থ করে দিলা। একজন রাখালি মানুষকে দিয়া উত্তর লাগাম করে মদিনার উদ্দেশ্যে আপনি বড় উদ্দেশ্যে কারিয়া দিলেন। মাগো খুব তাড়াতাড়ি আইও, আমি চিন্তার পারবো করতে সময় নাই। আল্লাহ রাসূল মারে দিয়া যখন আপনি বড় বন্ধু যায় আমার বাড়ি ফরমানবে এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র শিশু বাচ্চা তো মাত্র বাচ্চাই আপনি বড় উদ্দেশ্যে মা মেনারে বারবার দিকে মাগো আমার কই দিয়া দাও। বাবা তুমি তোমার বাবার লাগি ভাগ হইছে, তোমার বাবারে দেখার চাইয়া বাবার জিয়ারতের উদ্দেশ্যে যাইয়া এক পর্যায়ে যাইতে খাজা আব্দুল্লাহ সাহেবের কবর তো একটু দূরে খাড়াইয়া উত্তর উপরে চলে উম্মে আমেনা লাগিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা মুহাম্মদের দিকে মাগো না মেরে আল্লাহ মুহাম্মদ বাবার লাগি খান্দি পাগল হইছো, তোমার বাবারে দেখাইতে হয় যে তোমার বাবারে তুমি ডাক দেও জিজ্ঞাসা করো আমার বাবা কই, ওই যে কবর দেখে মাটি দেখে এই মাটির নিচে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন, যাও আব্দুল্লাহ কবর আমরা দিয়া ডাক দেও, দেখি তুমি মোহাম্মদ লাগি তোমার বাবার কত মায়া। আমি ওই সময় শান্তি পাই যে সময় তোমার বাবা তোমার স্কুল দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীজি বার মুখের কাছে কথা হইয়া বুক ভরে আশা লইয়া দৌড় মারিয়া খাজা আব্দুল্লাহ কবর সামনে যায়। বাবা গো, ও বাবা তোমার মোহাম্মদ রে একবার দেখুন হলো বাবা, আমি কিতাবের অপরাধ করলাম আজ পর্যন্ত আমার বাবা মোহাম্মদ হইয়া ডাকলা এটা। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বাবার কবরের উপরে বইয়া গোলাগুলি হইয়া কাঁদলেন। হযরত আমেনা উম্মে আইমনের সুদূরে খাড়াইয়া সুকুর বাড়ি চালাইয়া কাঁদলেন। চতুর্দিকের রাস্তার মানুষেরা আমার নবীজির চতুর্দিকে ঘেরাও দিয়েছে, ছেড়ে একটা শিশু বাচ্চা খার কবরের উপরে বসে এমনি ভাবে কাঁদছে। হঠাৎ করিয়া একজন মানুষের চিৎকার মারিয়া ডাক দিয়া কয়েছে, এই বাচ্চার অভিভাবক কে? হযরত আমেনা দূর শুনে হাত পড়ে যখন আমি বাচ্চার অভিভাবক। আল্লাহ বন্দা খান্দা দিয়া বলতে মা সত্যি করে হইলে মিথ্যা হইও না, খানা একটা আবার বালিকর নামে কসম দিয়া হইলাম মাগো তুমি কি মোহাম্মদের মা আমেনা? আল্লাহ রাসূলের মা কইছি আমি আমেনা। আরে মা এই যে বাচ্চা কি মোহাম্মদ দেয়নি? বলেছি মোহাম্মদ। যে কবর হইতে বলি আমার মোহাম্মদ দেখাবে, এই কবরটা তো খাজা আব্দুল্লাহ কবর। হযরত আমেনা মাথা দিয়া সাহেব দিয়ে আব্দুল্লাহ কবর। মা আমেনা গো, এই বাচ্চা মোহাম্মদ রেলিয়া ইজারা বেশি সময় হইতে হইল না মা। এই বাচ্চারে তুমি হয়তো বলা হয়েছিল না, অনেক মানুষ তোমার বাচ্চারে না চিনতে পারে, কিন্তু আমি এই বাচ্চারে খুব বাধা করেছি গো মা। এই বাচ্চা সাধারণ কোন বাচ্চা নাই, এই বাচ্চা আখেরি জবান তুমি আমার কথা বিশ্বাস করো, আমি আমার মন চলে মন গড়া কোনো কথা বলছি না। আমি একজন সঙ্গীত কিতাবের পণ্ডিত, আমি একজন ইহুদি আলিম। মাগো আমি সঙ্গীত কিতাবের মধ্যে তোমার বাচ্চার বিস্তার শুনাইছি, তোমার ঠিকানা, তোমার নাম, তোমার স্বামীর নাম, এমনকি তোমাদের সব কিছু পাইছি। হযরত আমেনা এখন বাইরে সত্যি করে বলছেন আমার বাচ্চার লাগে তোমরা দুশ্মন ছেলে, আমি একলা নাই গো মা। এই মদিনার জমিন অসংখ্য ইহুদি আলিম মহল আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ
ইসলামী জমিনে প্রকাশ হয়ে গেলে আগেকার সব নবী ও ধর্ম বাতিল হয়ে যাইব। এই কারণে দুনিয়ার মতো ইহুদি আলিম হল আছে, বেশিরভাগ ইহুদি আলিম হলার উদ্দেশ্য হইব এই মোহাম্মদের দুনিয়ায় চলে খতম করে রইল। মা গো তোমার বাচ্চাগুলো তুমি তাড়াতাড়ি যাও, দেরি করিবেন না, না হয় তোমার বাচ্চার বড় বিপদ হইতে পারে। উরুতে আমি নরমে বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। একদিকে স্বামীর লাগে মন খারাপ, অন্যদিকে শিশু বাচ্চার কথা নিয়ার মন হইতে খারাপ। খান্দিতে আমেনার মনটা শরীরটা ক্লান্ত। হঠাৎ করে আমেনার শরীরের মধ্যে কঠিন জ্বর উঠে যায়। হযরতে আমেনা কঠিন জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। উঠোর উপরে বালতির মাঝে উম্মে আইমন দেখা দিয়া বলছে, উম্মে আইমন তুমি আপনার সুন্দর হয়ে বইয়া তোমার রান্নার উপরে আমি আমেনার মাথা সামনে তুমি রাখো। মনটায় সাক্ষী দেয় উম্মে আইমন, মনে হয় জমিনে আর বেশি সময় নাই, খুব তাড়াতাড়ি হচ্ছে জমিন থেকে বিদায় দিই। আমার নবীজি শিশু নবীজি এই কথা উনার লোকের চিৎকার মারিয়া কান্দনার মতো করে, মাগো আমি বাবা দেখা চাইতাম, তোমার বাবা দেখা শুরু হইছে না। মা তোমার শরীর যেভাবে খারাপ করে আমার ভয় লাগে, মাগো শেষ পর্যন্ত তুমিও আমার দিকে তিনবার এই জমিন চাইতে দেখবে। মা আমি এত কঠিন ধরে আক্রান্ত হইয়া মনে কাপড়ে ভিজাইয়া মাথার মাঝে ভর্তি দিলে এর বাদে শান্ত হইল না। এমন এক পর্যায়ে গেছেন আমেনা শরীরটা দুর্বল হইতে হইতে প্রায় শেষ সময় নামিয়ে আইল। হঠাৎ করে আমি উম্মে বলবো একটা হাত রে কাল মারিয়া নয়, আমার নবীকে শিশু নবীকে একটা হাত ডাক দিয়া হইল, আমার বাচ্চা মোহাম্মদকে আমি আল্লাহর হল্লা করে নিলাম, তোমার তোমার বাচ্চাকে মানুষ রেখে গেলাম। যদি আমি ইন্তেকাল করে যাব আমার বাচ্চা মোহাম্মদের সহি সালামত তার দাদা খাজা আব্দুল মুত্তালিব কয়েক মিনিট ধরে দিচ্ছি আমার নবীজির মা আমেনা ইন্তেকাল। অনেক প্রাসঙ্গিক কথা মনে এর দাঁড়িয়ে পারলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরিয়া গেলে অনেক লম্বা ঘটনা ঘটল। হাজা আব্দুল মুত্তালিব খুব মর্মাহত হইল, দুঃখিত হইল। শেষ পর্যন্ত 7 বছর বয়স আমার নবীজি হাজা আব্দুল মুত্তালিব সব হচ্ছে কাজ ওই ইন্তেকালের আগ মুহূর্তে হাজা আব্দুল মুত্তালিব আবু তালিবও রাত্রে আনিয়েছিলেন। আবু তালিব আমার সবচেয়ে মায়ার ছেলে আছেন আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ কোনো সন্তানাদি নাই, ওই একটা বাচ্চা রাখতে আসছে। আমার বড় মোহাম্মদ তুমি আমার বড় মায়ার বাচ্চা, তাহলে তোমার কাছে আমার মোহাম্মদ আল্লাহ হাওলা হইয়া গেলাম, তোমার জীবন যতদিন থাকতো আমার মোহাম্মদের কষ্ট না। হায় হায় উঠে রজবর চাল গেছে, রজবর মেয়েরা থেকেও ফিনিশিং করতে একটা কথা এইগুলো নবীর আল্লাহ এনে মেয়েরা করেন দেখে আল্লাহ রসুলের জীবনের সবচেয়ে গরমী দুইজন মানুষ আসা তখন এই লাভকে খাদ্য পুরা আল্লাহ আবু তালেব এই দুইজন মানুষের কারণে আল্লাহ রসুল যথেষ্ট শান্তিকে বসবাস করছেন। এই আবু তালেব যখন ইন্তেকাল করিলে তোমার ঋণ আমি জীবনে তুমি আমার বড় কষ্ট হইয়া ভালো আজকে দুনিয়াতে খানে খানে সারা জীবন মানুষের সম্মান পাইছে ও ধর্ম তারা কারণে আজ মোর বাসনা করুন মোহাম্মত করেছি কিন্তু বাধ্যতার ধর্ম সন্তানি লাগে
ও অবস্থায় মারা গেল আমার ভাই ইমান গ্রহণ না করার কারণে আবু তালেবকে আমরা মুসলমান হিসাবে দেশ থেকে রাজনীতি বার করে শুধু জীবনের কলিমাটা গ্রহণ করবেন আর কোন নেকির কাজ করার সুযোগ পাইছেন না ইন্তেকাল করে গেছেন এরা বিলাই আল্লাহর সদস্য বারিশ আমল ময়দান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ দিয়া দিতে এরাও আমি নবী যে ঈমান থাকার কারণে কইতে পারে হাজার বছর গুনাহর কারণে জেল হাজিয়া জগৎ আসতে পারে তো ঈমান না নিয়ামত থাকার কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিশ দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতরি বুঝি গেছি আমরা ঈমানটা বড় তো সারিয়া মাতোকা ঈমান তো দায়িত্বইলে মুসলিম পারে যেটা আমি না মাতালা তো দায়িত্বইলে আল্লাহর প্রতি মেটা করে না জি না ইলা করে না ইসলাম পারে মেটা করিলাম আমি আব্দুল হাদিসকে ঈমান করতে জি ইলা কিছু খারাপ না করতে পারবে আমার ঈমানটা কঠোর আমার কিছু যাইব মাত্র বুঝছেন জি বুঝছেন জি এর মানে একটা কাম হইলো আল্লাহ হিসাবে আল্লাহ প্রত্যেকটা গুণগান আছে আল্লাহ প্রত্যেকটা গুণগান আছে আল্লাহর বিশ্বাস ঠিক আছে ঠিক তেমনি ভাবে নবীর উপরে পূর্ণ বিশ্বাস রাখা যত নিয়ামত দিয়া যত গুণগান দিয়া যত জাতর নিয়ামত আল্লাহ রাসূল আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা নিয়ামতকে পঙ্কানুপঙ্খভাবে বিশ্বাস করিয়া না শুধু বরং নবীর মানিয়া জীবন চালানি নাম ঈমান সুবহানাল্লাহ আসলে কথা পরিষ্কার হয়েছে তাহলে দেওয়ার মাত্র পরিষ্কার হয়েছে এবার আমি নবীর নাম কি কিন্তু আমি কইলাম যে নবী এই সবটা ঠিক আছে নবীর উপরে কুরআন নাযিলে যে ঠিক আছে নবীর শ্রেষ্ঠ নবী ঠিক আছে নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিলে যে সবটা ঠিক আছে আল্লাহ রাসূলের কোনো জিনিসের অভাব নাই কিন্তু এই নবীর একটা দোষ আছে এই নবীর কোনো মানুষ সব বললে আল্লাহ মাফ করে দেন বাস্তবতা নির্কে বললাম যদি ওই একটা কথা আমার মুখে পারি যায় আলহামদুলিল্লাহ এইটা আমার ঈমানটা শেষ তাহলে শেষ আমার ঈমানটা কি হইছে আপনার ঈমানটা কি হইছে গেছে কি কেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব ফরমাইলে নবীজির পেশাব তোলে মিশকে আম্বর সুগন্ধি গ্রাম সুবহানাল্লাহ 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 হাদিস শরীফ দ্বারা প্রমাণ দয়াল নবীজির শরীর মুবারক তোলে ঘাম বা পসিনা বাড়াইলে নবীজির পসিনারে সাহাবায়ে কেরাম নাইলে ছোট ছোট পুত্রর না দোলা শরীর তোলে বসাই বসাইয়া দইটা পুত্র দোলা বসা নবীজির জিকাই নামাজ আদি ওপরে কিতাব পুত্রকে দেখতে মিলে নামাজ পসিনা লো ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো বিশেষ অনুষ্ঠান বিয়া শাদী বা বড় কোনো অনুষ্ঠান হইলে আমরা আমাদের তো সুন্দর রান্নার দরকার পড়বো মেশকে আম্বরের দরকার পড়বো ওগো আল্লাহর রাসূল আপনার নবীজির ঘাম মোবারককে আমরা আতর হিসাবে ব্যবহার করব আপনার নবীর ঘাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মেশকে আম্বরের তুলনায় আরো বেশি সুঘ্রাণ সুবহানাল্লাহ মাফা বুঝতে দিতে তখন আমি যদি বলি আব্দুল্লাহ আজর শরীর কামলে গেঞ্জি বা পাঞ্জাবি যেটা দুর্গর নবীজি শরীর মুবারক কামলে দুর্গর না আমার নবীজি যে রাস্তা বাকি আছে এইটা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে এসে আমগর গ্রাম সুবহানাল্লাহ মা বুঝতে নিতাম ঠিক তেমনি ভাবে নবীজির যতটা গুণগান যতটা নিয়ামত যতটা পারে আল্লাহ রাসূলের আল্লাহ শান বাড়াইয়া দিতেন এই বিষয়গুলারে আমি পঙ্কানুপঙ্খভাবে বিশ্বাস করিয়া অনুসরণ করার নাম ঈমান ঈমান তো অনুসরণ করার নাম কি ঈমান ঈমান তখন নবী বইরা আমার নবী শিক্ষিত আল্লাহ বইরা আমার নবী শিক্ষিত আর আমি উল্লাহ কিয়া বইয়া নবী শিক্ষিত নিরক্ষর আপনারা বলতে আমি বলতে ইনশাআল্লাহ ঈমান রয়েছে ইংলাকি মাতুগালি ইয়া আরো দুয়ার হইতো না খাইলা বলদিন দেখলা ওয়াজো হইতো নবী মুসলমান ছিলেন না যে বলবেন নবী মুসলমান ছিলেন
সে কাফের। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ والله যে হইতা হইতা মানে লোক খানে চল সামসা সামসা কিন্ন না গামসা নাকে মুখে দে তামসা বাত বুঝলি দেখে হইছে যে নবী মুসলমান ছিলেন না যে বলবে নবী মুসলমান সে কাফের পর্দা পর্দা আওয়াজ আবো আমার কথা মনে রাখতে হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে আমরা কি মান ঠিক না ঠিক না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিটা ঈমান হুজুরে কথা নবী হইলে ঈমান নবীর কথা অনুযায়ী আল্লাহর 12 মাসের মধ্যে 3টা মাস হইল বড় সুবহানাল্লাহ আমার গুরু কথা নয় জানিনা আপনার মনে আছে কি না মনে আছে রে কথা কোন 3টা মাস আমরা নবীর দিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রাজাবু শাহরুল্লাহ রাজাব হইল আল্লাহর মাস সুবহানাল্লাহ 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 রাজাব মাস আল্লাহর ওয়া শাবান শাহরি আর শাবান হইল আমি নবীর মাস সুবহানাল্লাহ হুজুরে কইতেন সুবহানাল্লাহ ওয়া রমাদান শাহরি উম্মতি আর রমজান শরীফ হইল আমার উম্মত সুবহানাল্লাহ যে 3টা মাস আগলাই এর কোনো কারণ আছে মাত্রা কারণ আছে একটা দুয়া আপনারা ইমাম সাহেব বললেন শাবান মাস রজব মাস দুটার লগে আপনারা ইমাম সাহেব মোলানা সাহেব বলাই আশা করি আমরা সফল মুখস্থ আছি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটা বলা দেখিয়া দেনানি ওটা বলিয়া তুলিয়া রাখুন জানো এনে কুনগু আরই গো কিয়া হতা আশা বলা বেটা ইজে তুফান কুলছে ইজে তুফানি কুলছে খালি বেটা তার শিরিক করতে তারি কোম্পানি তো দুইটা মাল দেশে দেইল একটা হইল শিরিক আর একটা হইল বেদাত আমি বললাম আইলেন ওরা বেটা কইতে হতা করে গায়ল থেকে বেদাত কিনা শিরিক কিতা করতে নাই কিতাব দিয়ে দেখে আপনারা কত বড় কইছো মাসুরা নিয়াতা হল গায়ল থেকে কি মাশাআল্লাহ নেকির কাম নাই জি না ও মা গো সারারাই গায়ল থেকে পড়না কি কথা হল জি না মাত্তা নাই জি না মাত্তা যখন হইতা জন্য দিন কথা কইতে করতে জি গায়ল করতে সময় মাশাআল্লাহ সব পেটিতে পড়তা কইয়া কুমটা লাগাইয়া করই জি না মাত্তা নাই জি না গায়ল যে নয় ইনো কুমটা উন্টা লাগাইয়া নে কাটকম লাগাইয়া গায়ল করই জি না না জি না হ্যাঁ সুন্দর জি না এটা সুন্দর আল্লাহ ইনো সাইনবোর্ড তুলিয়া এর মধ্যে ভিডিও মেনে গুতাবো কে কতই বাজে কি আপা একটুটা ইনে দিছো তোর সুন্দর আপারে ও বাবা বিরাট তোর কি দাতা পাওই তার কি আপা মাতুরানি বুঝেন গায়ের ধরে দিতা করো জানো এটা বড় দেখতিমা বিনা কথা মিলে বাদ দিতা আল্লাহ ওতে আপনি হোকা হোতা না দিতা যুবক ভাইয়া যারা বিয়া করতে না আল্লাহ জাকিরে কে বলো বিয়া গায়ের হোতা দি জিনা পুরো হোতা দি দেখে হোতা না আপনারা তো কোয়া আমরা বিয়া করি আছি রে বাবা আল্লাহ যারা দুসরা তুমি দেখছো আগরবানি না আমরা বিয়া না তোমাকে আপনারা বিয়া কে হইছে আই রাজপুতের ভালো হইছে তারপর প্রবাসী যারা বিয়া যদি দিবাইরা বিয়া কা করেন না বিয়া গায়ের কথা নেই বাসাও ওই না বিয়া গায়ের করলে সবচেয়ে মারাত্মক বেপতি এটা হলো বেপরদামি মাতুকা সাহেব এটা হয় বেপরদামি বেপরদামি ইসলামে হালাল হারাম হারাম বিরাওতা হালাল হারাম হারাম না হারাম 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 না হারাম 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 ni উদ্দিরে নাতে শুনবে হাজার দে হারাম লাগে বিয়া যদি দেখতে তোমার বেশি লোকে নেই জানো ফরজ জিনা
যদি যাইতে বেশি বরযাত্রী নেওয়া খরচ জি না নাও আসিও মা বলবই না বল নিয়ে রেখো ও মাই বলবই না বল আজকাল কোন জমানা ইদারে বাবা আচ্ছা আপনারা কি কোনো বেশি ভুলে ভালো হয়েছে না কি আর দেখতে হবে আর যদি এখন কোনো বেশি তুই ছুটি গেছে মুরব্বী হবে তুম যাই তুম ঠিক দেখলাম মস্তর খুঁজে পড়েছি তারা তাই দিন দিয়েছে ঠিক না ঠিক না বুঝলেও কোনো মহিলাদের দিয়েছে একান্ত যদি দুইজন যাওয়ার দরকারে নিতে আমার দরকারে যাইতা দেখা গেছে ভোটটা খুশিটা করিয়া বুঝতাম ইসলামে তো আপনারা নিষেধ কিছু না করতে পারেন আপনি দুনিয়ার যে কোনো সেক্টরে আলাদা ভাবে যাইতে পারেন যাইতেই আপনি ইসলামের বিধিবিধান মানিয়ে রয়েছেন ঠিক না ঠিক না কিন্তু আমার এই কথার একবার ভুল বুঝি আমার শুরু করিটা আমাকে রাগ করুন না জান আপনি স্কুলে যাইতা মাদ্রাসা যাইতা ভার্সিটি যাইতা প্রতিষ্ঠানে যাইতা চাকরি যাইতা আপনার ডিউটি যাইতা রাখবা তবে আপনি মুসলমানের উপরে হিসাবে আল্লাহ আপনার এলাকার ফরজ করে এই আমার মানিয়ে দিচ্ছি ঠিক না ঠিক না আপনার লেবাসে বুঝা যাইতো আপনি একজন মুসলমান আমরা পুরুষ যারা আমরা লাগিও তো হর্দা আছে না নাই আছে আমরা নিয়মে বাড়ি যদি কোনো মহিলা যদি যে হর্দাই আজকে থাকি এনবাদি বিড়ি চাইতাম আমরা জি না কত জোয়ারু দেখা নেই আর সাইতো না তো ইউটিউবে দিদারা লাগান যা দেখো সাইবান না গুলো লাগে আল্লাহ দুআই দিয়া হইয়া রাখতা দুই জায়গা চলে যায় বিয়া শাদী পর্যাপ্ত নেই না তার মহিলা বিয়া শাদী বউয়ের বউ এদিন আমার ভালো লাগছে আমার সরকার তো বাইরে দিয়া আছে মাশাআল্লাহ যদি এটা মাদ্রাসা পড়লো না মাশাআল্লাহ আমার ওই ভাই দোয়া করবে আমার বিয়া আল্লাহ তুমি জানেন তো ইতো নাই যেমন কি নৌসারি করার সময় কোনো ভুলিন বিষয় লাগবে বলতে আমি বলতে আমি বললাম আমার রুম জেলা আমি করেছি বললাম আল্লাহ খাসাও এদিন আমি তার কি আসছে মাশাআল্লাহ নৌসারি করার জানি যখন জানাচ্ছে বিয়া না বিয়া জামানদের আমি কই দূর কবি সুর দিন করে জানি যে দুই জামানদের ওই সময় তা ভাই দিতে বলে তোমরা জীবনে বলতে দেখা सुनावा या नीता को मुसलमानों राखूं नियम निश्चित है अतावता होता महिला होल विशिष्ट तख्तानी तले तख्तानी माशाअल्लाह ये बातें की जावले 322 वर्ष अगर मनुष्य का भाई को जस्मीन मनुष्य होकर का भाई वो पंडाल बड़ी पुरुष होले तो तमाम को नहीं सकते दुआ तो दोषी कर सागराना दिया बाटे মেডিন্ডারে দিয়া हां মেডিন দিয়া कोई नहीं রাইট हां রাইট अपने अपना भाई अपने बोनी भाई अपने बोनी मेर बाप अपने स्वामी तीरे दी जो तत्व हो लक्ष्मी दे नीला के लक्ष्मण से उसको हतावता होता पर पकड़ कोई तो हमारे उसको होता मेरे जशीर बात जो आ गई हमारे जाने में देखता हम लोग जब लड़ाई करके लौटते उस दिन अपने अपने अभिभावक किया दिन अपना पूरी रे अपना बोल रे अपना बाती रे अपना बात नहीं रे अपना दीदी रे दिन अपना लोग दीदा सत्तर सत्तर महीनों सामने दिया दामंदर सामने दे सागरा के हटाई है अल्लाह कसम सबको गिरा दूना और ये महिला जे महिला सत्तर सत्तर महीनों सामने दे तो ये महिला अरे क्या हमको दिन अल्लाह के से अपना अल्लाह है अल्लाह को अपना अल्लाह है तो अपने बाप अपने बुरी बाप अपने बोनी भाई अपना अल्लाह है मनोहर ने का नहीं सुधा अध्ययन सुलाया तो इसको दिन बेस्ट रही चला साबियों ने तेरे असल तो इससे ले जैसा पुरुष होना है ते महिला बोलाते
একটা মহিলা করে পর্দা না রাখতে পর্দা আলহামদুলিল্লাহ উদিন আপনি পর্দা চাইছে কিয়ামত দিন আমরা আপনারা লাগি দেশ তো দেওয়া হারাম করে এটা অনুরোধ করব আমরা খালি জাতির ক্ষেত্রে না বহুত বিষয় আছে যে তাতে আমরা মাগই দপ্তরে আমরা পর্দা বানাই আমার গুড়াতে অনুরোধ মার্কেটিং হোক স্কুল কলেজ বার্ষিক হোক যে কোনো ক্ষেত্রে আপনি মুসলমানের বুড়ি হিসাবে যাইতা ইসলামে আপনার সুযোগ দিচ্ছে কিন্তু আপনি সত্যই ইসলামী বিধান পর্দা মানতে ঠিক না আর আমরা পুরুষ যারা আছি আমরা নিজে পর্দা করার পর সুতরাং আমরা পর্দার লক্ষ্য হয়ে সুলতান আল্লাহ যেন আমরা তৌফিক দেন করতে আমি আর তো আমার মূল বিষয়টা তাদের সামান্য একটু সাহায্য করছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করলাম আল্লাহ আমাদের বরকত দেও রজব মাস বরকত দেও শাবান মাস আর হায়াত রে রমজান পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত আমিন আমিন আর জোরে কত আমিন আমিন সুবহানাল্লাহ তো বলতাম ঠিক আছে আমিন পড়া উত্তম কেনে ইনা একটা দোয়া اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الله رسول الله हमारे शाबान बरकती और रजब मासेर बरकती और हायात रे रमजान পর্যন্ত ইনো মে বাবা আমি খুব সংক্ষেপে শেষ করলাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত দোয়া করে দোয়া করতাম আমরা তো জানি নবীজি নিজেও এটা বরকতি আপনারা কি জানেন নবীজি বরকতি নবী নাই নবীজি রহমতি নবী নাই এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক বরকতি নোট মুবারক বরকতি সৌত মুবারক বরকতি পেশাব মুবারক বরকতি এমনকি নবীজির তুতু মুবারক বরকতি দুই হল সুবহানাল্লাহ কেন বিয়ার দোয়া করতেন লেনো বিয়ার দোয়া তার লাগে করি না কোনদিন আগে ইসলাম আল্লাহ রাসূল ফরমায় আমি শিক্ষক দেন এই হইল উচিত ছাত্রদের শিক্ষা আর নবীরা গোটা মানব জাতির শিক্ষক সুতরাং নবী হয়ে আমি বরকত দোয়া করি অর্থাৎ আমার দেখা দেখি যে আমার পর্যন্ত আমার করতে শিক্ষা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর বরকত দরকার নাই কি আমরা বরকত দরকার আছে না আছে মাতানে গাওনা আছে না আছে না আমরা বরকত খুব দরকার নেই আমরা বয়স আমরা দেখছি কম বয়স অসুস্থ হলেও দেখছি মোটামুটি মাশাআল্লাহ 15-20 সাল দিনে মানুষ 50 করে খাইয়ে পাস হয়েছে আর এখন আল্লাহ দিতে রে বাবা 25 রান্নাও দেখা যাচ্ছে রোগী খাইয়ে কাম করছে কোনতে দাবা আছে মাতালা কোনতে দাবা কোনতে ইলা প্রত্যেক জিনিস বরকত করছে আগর গাইয়ে দুধ দিলে দুধ মাশাআল্লাহ দুধ পানি আদা যদি ঘুরাই দিলে ঘুরা গেছে এখন দুধ ঠিক আছে আল্লাহ কোন দুধ আল্লাহ ও যদি দাদা 1 কেজি লইয়া না 1 কেজি যদি গাইয়ে দে ইনতে ঘুরা দা গায়ে পিছনে মনে করে তুমি আল্লাহ দা পারি বরকত করছে না কমছে আগর মা হই লাগলে দুধ তো নে দই তো নে যত নে হর তো নে ঘি তুলতা যেমন 100 টাকা গরুর দুধ তো নে দিতে পারলে 100 দিবা আমার ভাই এখন বন্ধু প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত করছে কিতাব লাগিয়ে করলো বলে আমরা কিছু খাইতে ঠিক ও বলে আপনারা জীবন না আমরা রাইতে কিতাব le বরকতি জিনিস হল আমরা বাদ দিলাইছি আর বেবরকতি যেটা হচ্ছে আমরা লক্ষ্য করাইছি আল্লাহ যখন বরকতিটা বাদ দিলাইছি সেটা বরকতি ঠিক নবীজি তো আগর আল্লাহ আমারে রজব মাসের বরকত দাও আর উম্মতে হিসাব করে রজব মাসের কোনো খবর নাই বৈশাখ কিলা পাবো বলছো ঠিক ঠিক কথা আছে হইছে নবীজি তো আগর আল্লাহ রজব মাসের বরকত দাও সে বুঝা গেল রজব মাসের বরকত আছে আছে আল্লাহর বরকত আছে উম্মতে গেছে রজবের বরকত নাই এই সিজনে গেলে ফুটবল খেলা কিলা দিত আর মাইকিং করে মানুষ কিলা তো লাভ করতো ঠিক নবীজি যখন আল্লাহ শাবান মাসের বরকত নবীজি জানেন যে শাবান মাসের বরকত আছে আমার আগে আমার ভাই বলে না নবী খুব
সুন্দর করে বোঝাই গেছেন এই শাবান মাসের মধ্য শাবান যাত্রা নিশ্চয় শাবানের মধ্যবর্তী রাত যাত্রা এই রাজ্যর খাতিরে সারা মাস আমরা করতেছি সুবহানাল্লাহ এখন দেখা গেছে এই শাবান মাসের মাশাআল্লাহ 14 শাবান দিন আগত রাইত হইব সবেবরা এই সুবেবরা তো চিন্তা মুসলমানের মাথা চাই 14 এপ্রিল হইব পয়লা বৈশাখ বিকালের লাগি মাশাআল্লাহ খাবার আল্লাহ টানলে বাস বানাইয়া সারা মার্কেট বৈশাখী কাপড় দিত লাগুন আরে ঠিক না হইল কেন মনে হলো আমি আনাদানে মুখস্থ মারতে হচ্ছে ঠিক ঠিক যদি সিলেটে দিকে গেলাম যে দোকানে দিয়ে যাওয়া যায় খালি এসরে আমাকে দুসরাই জানি কেসারে বাবুই গোকিলা জানার বংশ পয়লা বাদ হইছে নাকি বারে মাসুরানি আছে আপু এই জমিনের মাঝে আমরা আল্লাহ কোন কিলা বরকত দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান বরকতি রাইত হইল শুক্রবারের রাত বরকতি রাইত হইল শবে রাত বরকতি রাইত হইল শবে মেরাজ রাত বরকতি রাইত হইল মিলাদুন নবী রাত বরকতি রাইত হইল ঈদের রাত বরকতি রাইত হইল শবে কদরের রাত ঈদের রাত বাদ দিয়া আমরা লোক রাইতে উল্টা কত কাজ ঠিক ঠিক না হইলো ঠিক আছে বলছি ঠিক ঠিক সাধারণত অবস্থা আমরা দেশে বসতি রাই তখন চিন্তা জানেননি 31st March 31st March এর অর্থ কি তার আমি জানি না মাসুরারি ডিসেম্বর শেষ আর জানুয়ারি পয়লা 31st March দুইটা বর্গ তোমার পাই ওতইল মুসলমানের নাই এখন আপনার অবস্থা বর্ততিটা লোক ধরাইছেন না বর্ততিটা লোক ধরাইছেন শোনাবো এমনি মাত্রটা বেবরকতি লোক ধরাইলাম বর্ততিটা আর এবার কিন্তু হয়ে গেলে চাউলও বরকত নাই ডালও বরকত নাই ভাতও বরকত নাই দুধও বরকত নাই খালিদ বরকত নাই দাদা বরকত আপত্তি না হো বেটা দিলা কাকরা নিজ তোলা হইয়া আচ্ছা দিন মাস হইয়া বিকালে বাড়িতে এসে সময় সেঙ্গর বাচ্চা নাই 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 আচ্ছা আমি যে বিষয়কে মাতিলাম সত্যি আসলে এই যে বিষয়টা করলাম যদি কোনোদিন আল্লাহ যদি অন্তত নিজের 2-2.5 ঘন্টা মারতেছি অত সময় শুধু বিষয়গুলো মাত্র এটা মোটামুটি একটা সাইড দেখতাম পারলাম যেমন মনে মাত্র আমি বুঝতে বিষয় এবার দিন আইলে মনে করি আল্লাহ রসুলের দোয়া করতেন 3 মাস লাগে কয় মাস লাগে মাত্র কয় মাস লাগে রজব মাস শাবান মাস রমজান মাস তবে সংক্ষেপে একটা কথা মনে করি যে রজব মাস নবী হয়েছেন আল্লাহর মাস শাবান মাস নবী হয়েছেন নবীর মাস রমজান মাস কার কথা উম্মত আল্লাহ তে জবান করিয়া কথা রমজান উম্মত তো রমজান মাস আমরা মাস নাই কিতাল লাগি আমরা মাস কইলা আমরা মাইন্য মনে করি দেই আল্লাহ রাসূলে কইলা আমার যে উম্মতের রোজা মাস পাইয়া তার জীবনের গুনাহ মাফ করাইয়া জান্নাতে যেতে পারলো না ইগুর মতো সম্ভব নাই এই জমিন আর নাই নাই তো বুঝা গেল না যে রোজা মাসে পাইলে রোজা মাস পাইলে অবশ্যই অবশ্যই জীবনের গুনাহ মাফ করাইয়া আমি চিন্তা করিব বেস্তি বেশি দুরকম চিন্তা দিতাম বেস্তি তৌফিক আল্লাহ দিতা চেষ্টা আমি করতাম না করতাম না করতাম। দূরে মাত্র করতাম নি করতাম। খুব সহজ যে মানুষ 12 মাসের মধ্যে নামাজ পড়ে না কি মানুষটা রোজা মাসে নামাজ পড়ে তার লাগি বড় ঠিক আছে সুজাই না সুজাই নাই সুজা। আমার লাগা নিলো বেটা আছে ফজরের নামাজ ভালো তার না দেখি খালি তো হাতটা তার দে 11 মাসের মধ্যে তার ফজর পড়ার কোনো সুযোগ নাই কিন্তু হাতানো তার বকরা চাই রোজা মাসে মাশাআল্লাহ এই সুযোগে ফজরওয়ালা উঠে থাকে লাগে মাত্রটা ইয়া আমার লাগালে বেটা যদি জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ি না রোজা মাসে তাহাজ্জুদের সুযোগ আমার কাছে আছে নি না নাই আছে। আমরা ইচ্ছা নাই আমরা রোজারে বানাই কি চিন্তা
ডিজিটাল অনলাইন মোবাইল ডিজিটাল ডিজিটাল রোজা কিনা লাগিয়ে আমার ভোট পাইছে আমার মাশাআল্লাহ আস্তারাই কেরেম লিয়া আস্তারাই লুডু লিয়া আন্নাইয়ে ব্যাডমিন্টন লিয়া যে কোনো কিছু নাও যদি ভাই অন্তত কেউ মোবাইল লিয়া আস্তারাই করে টুন মারতে মাশাআল্লাহ ফতাওয়াল্লাহ তেরি সবরা খাইলো তাইটা খাইয়াও খাইলে রে আমি এখন সিটপাট বেটার কিছু জোনাই তার ওটার বদর নাই জোর হয়ে উঠিব আমার কেউ ডাকবে না জোর আসল বাদে ইফতার ওদের পড়ি দারে অন সত্তর ইয়া আল্লাহ মাবুদ না বদর না জোর না আসল ইফতার ওদের দিয়া মুকুট পেইতে দিতে হয় রেডি নিয়ে সুবুজ হ্যাঁ আমি অনুরোধ করবো শোনা পাইল নমাজ যদি বলেন না সেই জাগু কষ্ট করি শোনা পাইয়ান আমি পাইলাম দরকার ওখানে ইন্টারনেটও সারা দুনিয়ায় প্রচার করি দরকার নমাজ বলেন না এই জাগু যারা কি কষ্ট করি কোনো বেটা মাত্র দিলে বেশি মাত্র না এরকম দূরে হয়েছে নমাজ না করলে আল্লাহ সাক্ষীর একটা কথা ইসলামের 5টা স্তম্ভের মাঝে সবচেয়ে মজবুত স্তম্ভ কোনটা? নামাজ। ইমান মাঝে যে বড় বড় সাইটটা এই সাইটটার মাঝে সবচেয়ে শক্ত কোনটা? নামাজ। সবচেয়ে শক্ত কোনটা? সবচেয়ে মজবুত কোনটা? নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমি আব্দুল্লাহ যদি মুসাফির হয়ে যাই মনে হলো আমি ঢাকা চলে আইলাম বা চিটাগাং চলে বা আমি সিলেটের আর কত দূর চলে আইলাম আমি যখন মুসাফির হয়ে যাই আপনি যখন মুসাফির হয়ে যাইবা তখন আপনার নাকি যা তালকার শর্ত ইসলামের দিচ্ছে যাই যাচ্ছেন না নাই যাই আপনি রোজা থাকতে পারবা ওই 11 বার চলে গাইছেন এতে দামাস আপনি ऐसा मुसाफिर वालों से अपने रुझान पर सुजुक ये बातें अपने सुजुक मत आता है যদি আপনি মুসাফির হয়ে যান তাইলে সত্যি করি আপনার লাগি রোজা চলার সুযোগ আছে যদি এখান থেকে বেমার হয়ে যান অসুস্থতার কারণে আপনি রোজা চলবার আপনি কাফারা আদায় করলে আপনার রোজা আদায় কিন্তু আপনার অবস্থা মুসাফির হইলে আমার লাগে নামাজ পড়ার সুযোগ আছে তবে সুযোগ আল্লাহ দিয়েছেন যে জায়গা চাইলে হাত আছে ওই জায়গাটা কয় রাত করতে দুই রাত হইলে বইয়া আমার ফরজ আদায় করা দুই হইতে ফরজ আদায় করা আর বার কোনো সুযোগ নাই আমি যদি বেমার হই নামাজটা একদম গাড়ি মাত্রা নেবার মতো কত আল বেমার হইছে দাদা বলে না আমি করোনার মাধ্যমে শরীরে আইতাম মারিয়াম নাই যত সময় খালাস অবস্থা হইব বলে উত্তরাশি বস্তা হইব বলে উত্তম খাইছে তুমি খাইছে যত সময় হুশ আছে যত সময় হুশ আছে তত সময় নমাজ পড়তে আবার কোন বিধান ইসলামের ভিতরে নাই নমাজ যদি বলেন না কি জাদু একটা প্রশ্ন করেন না জান আর তো আমার বিশেষ অনুরোধ জীবনে তাহাজ্জুদ পড়তে পারেন না ওই একটু যুগাইতে পড়বার ভাই কথা বলা তো উচিত যদি এখন ঘুমাই জুনায়ের বাজার চাই না আত্মুখ দুইয়া বাদ খাইনি না মাথা খাইনি কথা বলা করে আপনি দেরি সময় উঠবা দেন ঘুম চলে উঠায় না মুখ দিয়ে হাজির করে দিবেন না খাইয়াও বইবা খাইয়া যাবেন বইবা মুখ দিয়ে যাবেন হাজির বইবা যে মাশাআল্লাহ একটু মুখ দুইটা ওই সময় একটু কষ্ট করে নিয়তকান সুন্দর করে মুখ দুইতে তো মাশাআল্লাহ অত গান দই না আপনি কুল্লিয়ে করেন মোটামুটি না দিয়ে বাক্কা বানিয়ে নিয়ে আমরা আতর বাক্কা অত গান দেওয়া হয়ে যায় না কি না ইলা করে আসলে মুখের কথা খালি অন্য হাজির
হ্যাঁ না ইলা তো বলে হাত না দিলে খালি ওলা ইলা অন্তত কে মুগ্ধ আওয়াজ পাইছিল তো দয়া আপনি কিছু পানি বাইরে আপনি কিছু পানি মুখ মারলাম তুল্য করলাম আমার অনুরোধ হইল ভাই ওই সময় যখন আপনি মুগ্ধ হইয়া ওই সময় নিয়ত করিয়া কঠোর নিয়ত করিয়া আপনি তুল্য করিল নাকো পানি দিল মুগ্ধ হইয়া লগইয়া কোন পর্যন্ত 2 ঘন্টা পর্যন্ত দোকান করিলাম আর রজু করিয়া আপনি যখন মা বই লগলে বাদ চালো রেডি করে বা রান্দিরা যে 10-15 মিনিট বাদ রেডি টেবিল আইতে আইতে যে সময়টা আইব ওই সময় আল্লাহ আপনি কষ্ট করি যায় নামাজবান নিতে যা তাজ্জুদের নামাজবান আল্লাহ 2 রাকাত 4 রাকাত জোরে হাত পাবেন আপনি পড়ি লাগতা এর মাঝে যখন খাইছেন খাওয়ার মধ্যে বিড়ি খাইবার দরকার আছে খাই লাগতা পান খাইবার দরকার আছে খাই লাগতা চা খাইবার দরকার আছে খাই লাগতা আর কোনো ডাক্তার ড্রিঙ্ক খাইবার দরকার আছে খাই লাগতা এর মাঝে যখন 10 মিনিট বা 5 মিনিট 15 মিনিট বাদে আজান হয়ে যাব কষ্ট করে মসজিদ মুকার বানাই লাগতা এখন যদি আপনার জানে মানে না যে গোর খানো 2 রাকাত নামাজ পড়িয়া আর তা গাছটা চালু আল্লাহ কষ্ট হইবে না আরাম মাস্টার যে মানুষে বদল করি লাগছে এই মানুষের জোর হতে খুব কষ্টই করতো মাশাআল্লাহ জোর নামাজ পড়িয়া দরকার আস্তা দিন আর দেখতা আসর তো উঠতা আস্তে আস্তে আসর নামাজ পড়তা ইফতার লাগে আস্তে আস্তে প্রস্তুতি দেখতা মাশাআল্লাহ ইফতার করিয়া যখন আস্তে আস্তে আমি তেরা লাগি এই দেখা যায় খালি কিতাব হইতাম ডিজিটাল রোজা এমন এক রোজা বানাইছে আমার ভাই কোনো নামাজ নাই কি মডার্ন রোজা রে বাবা কোনো নামাজ নাই আরো পুরো আছে তেরাবি নামাজ পড়লা 3 দিন যাইবে আর কই করে সব আশা করি দেখো এই সত্য শুরু মাঝখানে বাঁধি লাইতো রে মাথা তুই বাঁধি পড়লা 3 দিন দেওয়ান যেন মসজিদ মাশাআল্লাহ মোটামুটি হ্যাঁ আর এই 25 দিনের মধ্যে কোনো খবর নাই এর মধ্যে কোন দিন ধরে আর খবর 27 ওই আল্লাহ দিতে হইলো তো এইটাও এও দেখি যে এখন আইয়া খাইলা তো আইছে আর একবার আরে এই ডিজিটাল দাদু না রাখিয়া মন হাতে সুন্দর করিয়া যারা হোক আল্লাহর নাম জানে না যতর ওসিলা বানাইতে হোক আমিন আমিন আর যদি হোক আমিন আমিন আমি দুঃখিত আসলে যে বিষয়টা বলতে নিলাম বলতে সুন্দর করে মাথার চেষ্টা করলাম আমার ভাই যখন বন্ধু যখন অতিরিক্ত সময় আপনারা নষ্ট করলে বুঝবে আদি মাফ করে যান আপনারা লাগি দোয়া করি আল্লাহ হাতে শান্তিতে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ দেখব খাস করে আমার লাগি দোয়া করি যান আল্লাহ যেন আমাদের মিল মহব্বত রাখে একটা জিনিস মনে রাখুন যেন আমরা কিন্তু আল্লাহর হকানি ওলি প্রসিদ্ধ ঠিক না ঠিক না আমরা যে শয়তানে অনেক সময় আমরা কান্দ তো আমি যে আমরা যে বহুত যাত্র যে রাস্তা লাগে আল্লাহ যেন আমরা এইটা মেরা চলে শয়তানি আমল করে ইবাদত করতে হতো আমিন আমিন অনেক ইজ্জতি মানুষের ইজ্জত নষ্ট হওয়ার লাগি শয়তানি করেছে তাকে অনেক সময় খারাপ কাজ করে আল্লাহ যেন আমরা ইবাদত করে হতো আমিন বক্তব্য লাগিয়ে হয়ে যাচ্ছে আপনারা গেছে আন্তরিক আপনারা এলাকার মশাল্লাহ এলাকার বৃহত্তর এলাকার মাশাআল্লাহ জানিয়ে যাই হোক সংক্ষেপে দেখি আবার দুজন ভাই মুখান লোকা হয় না বক্তব্য নাই তো বাচ্চা ইন্টার পুরাই শরীফ পড়তা থেকে কোনো ভাই আছে যে আমি 10,000 টাকা আল্লাহ রাস্তায় বক্তব্য লাগি গান ইসলাম শুরু করতে আমাদের সম্মুখে পর্যায়ে আমাদের ওয়ার্ডের মেম্বার আমরা আমাদের এলাকার গর্ব মোহাম্মদ জিয়াউর রহমান আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
খালাইপুরা গ্রামবাসীর পক্ষে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন 4 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর বাঙালি এবং তারাশা খালাইপুরার এবং খামারশাহ ইউনিয়নের মায়ানগর উপজেলার এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বসে নবজির বাগানে আমরা যা শুনেছি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে যেন আমরা আমল করি। আরো কথা আছে আমার, আপনাদের যাদের মা বাবা ঘরে আছে আপনাদের মা বাবাকে সম্মান করবেন এবং যাদের মা বাবা নেই, চলে গেছেন ছেলে জীবনের জন্য বিদায় নিয়ে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি বলতে চাই খালাইপুরা গ্রামবাসীর উদ্যোগে যে আজকের এই খালাইপুরা এলাকার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, আজকে এই সম্মেলন করতে গিয়ে যদি আমাদের কেউ মনে কষ্ট থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আগামী দিন যেন আমরা এই খালাইপুরা গ্রামের সকলকে নিয়ে একটি বড় সম্মেলন করতে পারি, যেন আমাদেরকে তৌফিক দান করুক। আমি আবারও আপনাদেরকে সকলকে সালাম জানিয়ে এবং যেন আপনাদের হায়াত যেন আরো দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের মোজাগানের জন্য আমি আলিম সাহেবকে বলবো যে দোয়া করার জন্য এবং আমাদের জন্য যেন দোয়া করুন, আমরা একে অন্যে যেন সবসময় মিলেমিশে থাকতে পারি, যেন আমরা একে এক ভাই ভাবে থাকতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم يسر علينا زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم. সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নিয়ে পৌঁছে দেও আল্লাহ। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুসলমান ঘুমাইছে তোমার বান্দা বান্দি হলো কবরে কবরে সব পৌঁছে যাবে। খাস করে আপনার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, সরকারি দেশে বিদেশে যত মধ্যেকার মৃত ঘুমাইছেন আল্লাহ তোমার বান্দা বান্দি হলো কবরে সব পৌঁছে যাবে। রব্বুল আলামিন এই জমিন তলে গজবরে দূর করো, রহমত বরকত নাযিল করো। আমরা গুনার কারণে আমরা জিল্লতি ইতিহাস নাই না, আমরা গুনার কারণে আমরা নিজে খুশি রুটি কাল কাটে গজব দিও না। আমরা গুনার কারণে দুনিয়ায় আমরা বেইজ্জত করিও না। ইয়া আল্লাহ এই জমিন তলে গজবরে দূর করিয়া রহমত বরকত নাযিল করি।
আমরা যতটা দিন বাঁচিয়ে রাখো তোমার মকবুল গোলামি করার তৌফিক আমরা দেও মাহবুব তোমার হাবিবের দোয়া করতেন রজব বরকত শাবানের বরকত আমরা ভিক্ষা দিয়ে রজব শাবানের মহিনা বরকত ফরমাও ইয়া আল্লাহ আমরা বারে বারে মক্কা মদিনার মকবুল জিয়ারত নসিব করে দেও তোমার হাবিবুল্লাহ কি আমরা পাগল দিওয়ানা বানাই তোমার মন্দা ইসলামে পৌঁছাইয়া দে খাস করি পীর মুর্শিদ বুলতুলি সাহেব কিবলাতে পাক পৌঁছাই তোমার ওলি ওগুলোর রাস্তা দিয়ে ভিক্ষা দিয়ে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেল দিতে আমরা বহুত বিমারি ওগুলা তৈরি আল্লাহ বহুত মায়ার বন্ধা করবো আপন জন করবি আল্লাহ তোমার বন্ধা দিল্লু জামাই সব সহ আরো যত বিমারি আপনার লাগি দুয়ার দরখাস্ত চাইছে আল্লাহ তোমার বন্ধা বান্দি আপনার বিমারে তোমার কুদরতি দওয়াখানা তুমি শিফা দে রব্বুল আলামিন আনে আল্লাহ বালা মুসিবত বিমার আজাদ তুমি আমাদের হেফাজতে রাখি আল্লাহ তোমার কুদরতি নিজাম দিয়ে আমাদের হেফাজত করিও ইয়া আল্লাহ বিদেশি ওগুলোর দয়া নজর করো আমরা বহুত বিমার বিদেশি ওগুলো আছে আল্লাহ বড় কঠিন মুসিবতের মধ্যে বহুত বিমারি ওকে দোয়া চাইছেন ইয়া আল্লাহ যে যে অসুবিধা তোকে তোমার দয়া দিয়া সুবিধা করিয়া আছে আল্লাহ আল্লাহ রুজি দিয়া দুনিয়া আখিরাতুল লাগি শান্তি বানাইয়া দে আমরা কোন বিদেশির বিভাগ ভালাই মানিয়া বাক্সত বন্দি করিয়া নিও না রব্বুল আলামিন ইমা বিল চলে আমার গুনার কারণে কোন মানুষ খালিয়াতে বিদায় করবে আমরা এই গরিব দেশটার বা তোমার দয়া নজর ফরমাও রহমত বরকত নাযিল করো রব্বুল আলামিন আগুন চলে পানি চলে অ্যাক্সিডেন্ট চলে আল্লাহ তুমি আমাদের গজব চলে হেফাজত রাখিও ইয়া আল্লাহ বাজ ভরিয়া বহুত মানুষ মরিজি গাড়ি মামুল্লাহ আল্লাহ আমাদের ইচ্ছা গজব চলে হেফাজত রাখিও اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلي وبارك وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون يا الله ইমামের করতে গিয়া মুরব্বী হলে আন্তরিকভাবে পরামর্শ দিছে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান হল মা বই হল সব যুবক বন্ধু হল মুরব্বী হলে বড় কষ্ট পরিশ্রম আল্লাহর বদলা তুমি তাদের দুনিয়া আখিরাতে দান করিও এর উসিলা তারা तमाम মুদ্দাগাদের মাফ করিয়া দেও বিহতে আল্লাহ যে যুবক বন্ধু হল বড় কষ্ট করে জান্নাতি মাহফিলে আঞ্জাম দিছে আল্লাহ আমার যুবক ভাইয়ের করে মধ্যে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله